মা রিতা, মেলা হয়েছে অনেক, এখন তুলতে যাবি না জঙ্গলে? কি হয়েছে তোমার? আজকে কাজে যাও নাই যে? তুমি কি অসুস্থ? না রে মা, মা তোর আজকে আমার গায়ে হাত দিয়েছে আর আমায় প্রস্তাব দিয়েছে। ঠিক কাজ করেছো মা। তুমি আর কখনো বদমাস বা করে বাসায় খেয়ে যাবে না। আজ থেকে আমি সংসার চালাবো। আগামী মাসের গ্রামে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে অনেক ভালো লাগবে। আমি অর্ডার দিয়েছি। মা, চলো যাই শুনতে, ফোন করলে এতে কথা বলবো। জঙ্গলের ভিতরে এসে পড়েছি, দেখি হয়ে গিয়ে দেখি কোথাও কোনো ফল পাওয়া যায় কিনা। ও, কোথাও তো কোনো ফল পেলাম না। মনে হয় গহীন জঙ্গলের ভিতরে এসে পড়েছি। এই তো, এই গহীন জঙ্গলের ভিতরে এসে পড়েছি। তো এই কথা বলে, হ্যাঁ, আমি তো দেখি। হ্যাঁ, আমি কাজ কথা বলছি। তুমি এই গহীন জঙ্গলে কেন এসেছে? আমি কত দরিদ্র একটা মেয়ে। আমি বনে ফুল তুলে বাজারে বিক্রি করি আর সংসার চালাই। ও, বুঝতে পেরেছি। আর আমি তোকে একটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দিতে পারলে তোকে একটা উপহার দেব। সেই উপহার দিয়ে তুই তোর সংসার অভাব দূর করতে পারবি। হ্যাঁ, তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেব। তাহলে বলো, মহান সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি না করলে এই পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই সৃষ্টি করতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টিকর্তা সৃষ্টি না করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই সৃষ্টি করতেন না। তোমার উত্তর সঠিক হয়েছে। আর আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। এই নিয়ে তোমার উপহার। একটা আপনার একটা ধরতে আসবে, সেই ধরতে দিয়ে তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারবে। আমার কিনে রেখেছ, আমি তো তোমার হুকুমে বললাম, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি আমার বাড়িতে নিয়ে চলো, বাড়িতে মা চিন্তা করতেছে মনে হয়। চললাম বন্ধু, বিদায়, আবার দেখা হবে। বিদায় বন্ধু, বিদায়। মেয়েটা কখন বাড়ি থেকে গেছে, এখনো এলো না। বেলা পরে এলো। ওই তো আমার বাড়ি, বাবা খালি আমার বাড়ি এসে পড়েছি। সকল ঘটনা তার মাকে বলে বলল। আর এই দূতের সাহায্যে তারা অনেক ভালো